17ই ডিসেম্বর আমি একটা স্টোরি দিয়েছিলাম আপ্পিস হলদি নাইট, সেটা দেখে আমার ইনবক্সে সবাই বলছিল কোন আপ্পি তোমার আপন বোন আরো কত কিছু। আসলে বিয়েটা আমার আপন বোনের ছিল না, আপ্পির বিয়ে নিয়ে সকলেরই অনেক ইচ্ছা আছে। ইনশাল্লাহ আপুর বিয়েটা অনেক সুন্দর করেই হবে, আর আপুর বিয়েতে ইনশাল্লাহ সবাই দাওয়াত পাবা। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর আপন বোনের বিয়ে বলেই যে মজা করব তা কিন্তু নয়, বোন তো বোনই। আপুর বিয়েতে বা হলুদে বা মেহেদি নাইটে কোনো প্রোগ্রামে আমি তেমন কোনো ক্লিপ নেইনি, কারণ আমি ওপর থেকে নিচ, আপুর কাছ থেকে মেহমান, এগুলিতেই দৌড়াদৌড়ি করছিলাম। যতটুকু ক্লিপ নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি 2টার দিকে বাসায় এসেছিলাম, এখন ঘুমাবো, সকালে উঠে দেখা হবে। সকালে আমি 6টায় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গেলাম। নিচে যেয়ে দেখি রান্নার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। আমি নিচে বেশ অনেকক্ষণ ছিলাম, বাসায় এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বারান্দা দিয়ে দেখি তারা এখনো রান্না করছে, তাই আর নিচে যাইনি। মাঝখান দিয়ে আরও ঘটনা ঘটেছিল, কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এই জিনিসটা হচ্ছে বিয়ের অনেক কমন একটা জিনিস, সেটা হলো তাদের এন্ট্রি। অন্যদের প্রোগ্রাম হলে মানা যায়, কিন্তু আমাদের প্রোগ্রামে বাবা আমাদেরকে নিয়ে 12টা না বাজতে খেতে বসেছে। দেখো, আমি একটা জামা পর্যন্ত পরতে পারিনি, রেডি হওয়া তো দূরের কথা। আমাকে তো বাবা কতবার খেতে বসতে বলেছে, কিন্তু আমি বসিনি। আমি আমার বোনদের সাথে খাবো, তাই আমার ফ্যামিলির সবাইকে আজকে আমি খাবার সার্ভ করে দিলাম। প্রত্যেকটা দাওয়াতে আমি একদমই সাজুগুজু করি না, সবার থেকে একদম নর্মাল আমি থাকি। আজকে মা অনেক রিকোয়েস্ট করেছে দেখে আমি লেহেঙ্গা পরেছিলাম, কিন্তু লেহেঙ্গা পরে একটা টিপ দিয়েছি আর একটা পেন্ডেন্ট পরেছি। আমি সবসময় নর্মাল থাকতেই পছন্দ করি, তাও লেহেঙ্গা পরে আমি নিচে যেয়ে খেয়ে এসে লেহেঙ্গা খুলে ফেলেছিলাম। সবার দেখা দেখে আমি একটু পান ট্রাই করতে গিয়েছিলাম, কিন্তু এত বেশি বিস্বাদ আমি মুখে নিয়ে ফেলিয়ে দিয়েছি। তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিচে গিয়েছিলাম। নিচে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখেছি। আসলে আমাকে পাঠিয়েছিল দোকানে একটা কাজে, কিন্তু আমি আমার সব ফ্রেন্ডদেরকে নিয়ে 2 ঘন্টা লাগিয়ে পুরো এলাকা ঘুরে এসেছি। যাই হোক, আজকের কয়েকটা ক্লিপ নিয়ে ব্লগটা এই পর্যন্তই। টাটা।